আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Realme দীর্ঘদিন পর তাদের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme C67। এই স্মার্টফোন ডিজাইন কিন্তু Realme C সিরিজের যে আগের স্মার্টফোনগুলো ছিল সেইগুলো থেকে একদম ডিফারেন্ট এবং এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই Oppo A78 এর মতো, তবে একদম কম থিকনেস থাকায় কিন্তু এই স্মার্টফোনটি অনেকটাই হালকা এবং ব্যাক প্যানেলে গ্লোসি ফিনিশিং থাকায় এই স্মার্টফোনটি কিন্তু সবার কাছে ভালো লাগবে। এছাড়াও এই স্মার্টফোনটি পুরো বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ব্যাক প্যানেলে গ্লোসি থাকায় কিন্তু স্মার্টফোনটি অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। এই স্মার্টফোনটির কনফিগারেশন কি, কবে বাংলাদেশে লঞ্চ করতে চলেছে এবং প্রাইস কেমন হতে পারে বিস্তারিত আলোচনা করব, তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই যদি এই স্মার্টফোনটি পোর্টস এন্ড বাটনের কথা বলি, সবকিছুই ঠিকঠাক আছে এবং এই ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনের ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল এবং সাথে থাকছে 90 হার্টজ এর হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লে পিপিআই হচ্ছে 392 পিপিআই এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 950 নিটস। আর এই ডিসপ্লেটি পাঞ্চুয়াল ডিসপ্লে, তো বলা যায় যে ডিসপ্লে সেকশনে মোটামুটি এটাতে ভালো কিছুই প্রোভাইড করেছে এবং এই ডিসপ্লেটি হচ্ছে পাঞ্চুয়াল ডিসপ্লে এবং চারদিকে যে বর্ডার এরিয়া এটা কিন্তু অনেকটাই কম, যে কারণে কিন্তু ডিসপ্লেটাও দেখতে অনেকটাই ভালো লাগে। ও হ্যাঁ, এর পাশে বলে নেই এই স্মার্টফোনটি কিন্তু 12 ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ করতে চলেছে এবং এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ আর একটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ। তবে এটার যে প্রাইস নির্ধারণ এটা আনুমানিক বলা যায় যে 20 থেকে 25,000 টাকার আশেপাশে এটার প্রাইস থাকবে এবং এই স্মার্টফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং এই ফোনটি ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এই ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে চান 1080p 60fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1080p 30fps এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে এখানে 108 মেগাপিক্সেল না দিয়ে যদি একটু কম দিয়েও যদি আলট্রা ওয়াইডের একটা লেন্স ব্যবহার করা হতো জিনিসটা তাহলেও আরেকটু বেটার হতো। তারপরেও ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে সর্বনিম্ন 16 মেগাপিক্সেল ব্যবহার করতে পারতো, জিনিসটা তাহলে আরেকটু বেটার হতো। কারণ 20,000 টাকার একটি স্মার্টফোনে ক্যামেরা সেকশন তারপর পারফরম্যান্স সেকশনে আমাদের আশাটা এবং চাহিদাটা একটু বেশি থাকে। তবে এই বিষয়গুলো যদি প্রতিটি কোম্পানি একটু মনোযোগ দিত তাহলে মনে হয় জিনিসগুলো আর একটু আমাদের জন্য সুবিধা হতো। এই স্মার্টফোন পারফরম্যান্সের কথা যদি বলি, এই ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, যেটা হচ্ছে 6 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং জিপিইউ হিসেবে ব্যবহার করেছে Adreno 610। মানে জিপিইউটা মোটামুটি অনেক আগে পুরাতন, তবে প্রসেসরটা মোটামুটি একদম নিউ প্রসেসর। তবে এই প্রসেসর যে আহামরি যে আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে বা গেমিং প্রসেসর তা না, তবে আমার মনে হয় যে এই ফোনটা যখন আমাদের হাতে আসবে, যখন এটা বিস্তারিত একটা ভালো রিভিউ করতে পারবো ব্যবহার করে, তখন এটাকে বলা যাবে যে এটার রেজাল্টটা কেমন। এই স্মার্টফোনটিতে ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে রিয়েলমি এখানে বলেছে তাদের এই স্মার্টফোনটিতে চার্জ হতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে এবং এই স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে নাকি 2 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে আমি বলবো যে এটার প্রাইস অনুযায়ী অনেক কিছু এটাতে গ্যাপ আছে, তবে এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা এটা ব্যবহার করে একটা ভালো অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই স্মার্টফোনটিতে প্রাইস কেমন হওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।